আমি ভীষণ ভীষণ খুশি, কৃতজ্ঞ, কৃতার্থ। আর সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি ভালো করে গান শিখতে পারি, গান করতে পারি। শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই। গান গেয়ে তো আমার খুব ভালো লাগে, আমার প্রোগ্রাম করতে খুব ভালো লাগে। ইটস এ সাকসেস। আরো প্রচুর শিল্পীরা এখানে আজকে রাত অবধি পারফর্ম করবেন, তো খুবই ভালো লাগছে, আমার নিজের খুব ভালো লাগছে। আমার কাছে এটা প্রথম অভিজ্ঞতা। আমি কোম্পানি অন বিহাফ অফ কোম্পানি বলতে পারি আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আমরাও খুব গর্বিত। আমরা উৎসবে বিশ্বাস করি, উৎসব ভালোবাসি। সারা বছর আমাদের নানা রকম উৎসব থাকে, আর এটা পুরো কালারের একটা অনুষ্ঠান, আর খুব ভালো। সবাইকে আমার ধন্যবাদ। আবার বলছি, সাংবাদিক বন্ধুদেরও আমার অনেক শুভেচ্ছা। নমস্কার। এটা প্রত্যেক বছরই হয়। আমি ভীষণ ভীষণ খুশি, কৃতজ্ঞ, কৃতার্থ আমার এই সংস্থার প্রত্যেকের কাছে, যারা না থাকলে এই অনুষ্ঠান কখনো সফলভাবে হতে পারতো না। আমার টিমের সকলকে অনেক ধন্যবাদ, লিলুয়ার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ, আমার প্রত্যেক স্পন্সরসদের ধন্যবাদ, আমার প্রত্যেক শিল্পীদের ধন্যবাদ। আপনারা না থাকলে এই অনুষ্ঠান আমি কোনোদিন করতে পারতাম না। অনেক 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 কৃতজ্ঞতা। এটা আমরা প্রত্যেক বছরই দেখি, আমরা এত ভালোবাসা পাই যে ভীষণ আনন্দ হয়, দায়িত্ব বেড়ে যায়। আগামীকালে আমরা আরো ভালো করার চেষ্টা করব। বসন্ত উৎসব সেটা একটু আগে শুরু হয়েছে, 1.5-2 ঘন্টা হলো, রাত অবধি চলবে। আপনারা যারা আশেপাশে রয়েছেন তারা তো চলেই আসতে পারবেন, এবং যারা এই টেলিকাস্টটা পরে দেখছেন তারা পরের বছর অবশ্যই আসবেন। সমস্ত রকম টিকিট সমস্ত কিছু পাওয়া যায়, আপনারা একটু খোঁজ রাখলেই জানতে পারবেন। দেখুন এত লোক এসেছেন, এবং অলরেডি একটা ইটস এ সাকসেস। আরও প্রচুর শিল্পীরা এখানে আজকে রাত অবধি পারফর্ম করবেন, তো খুবই ভালো লাগছে, আমার নিজের খুব ভালো লাগছে যে এখানকার মানুষেরা একজোট হয়ে অনুষ্ঠানটা প্রত্যেক বছর করেন এবং এতটা সাকসেসফুলি করতে পারেন। দাদার জন্য একটু জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে। বরণ করে নেওয়া হচ্ছে হাউস অফ বেঙ্গলের উত্তরীয় দিয়ে মুখরোচকের ফুড প্যাকেট, কলকাতা রাজবাড়ির হ্যাম্পার, অবশ্যই ঘরে বাইরের একটি ফুড হ্যাম্পার রয়েছে, সঙ্গে রয়েছে কেসি দাসের মিষ্টি প্যাকেট এবং একটি ছোট্ট ফুল গাছ। আমি মনকে বলবো যে খুব সুন্দর ইমনি বসন্ত উৎসবটা করে। যদিও আমাদের দোল হচ্ছে 5 তারিখে, 7 তারিখে আর 8 তারিখে হোলি, কিন্তু তার আগেই এখানের সুন্দর এই উৎসব, এত ভালো ভালো শিল্পীরা, তাদের পার্টিসিপেট সব মিলে। আর ইমন নিজে তো খুব বড় একজন গায়িকা, আমি বলবো ও মানে খুবই ভালো। মানে আমাদের তো সব প্রোগ্রামে ইমন ছাড়া হয়ও না। আর ইমনকে আমি ডাকি, কিছুদিন আগে আমি 50 বছর করে ইমনকে বললাম ইমন তো একটা গান গেয়ে যাবে। তা আমি মনে করি ইমনের জন্য সবাই একটা জোরে হাততালি দিন। ওর যে এখানে গানের স্কুল আছে, নীলাঞ্জন আছে, এবং আরও যারা এই স্কুলের সঙ্গে যুক্ত আছেন, সবাইকে আমার শুভেচ্ছা রইল। খুব ভালো করে কাটান বসন্ত উৎসব। আর এই উৎসবটাকে তো আমাদের, বিশেষ করে আমরা যারা বাঙালি আছি, আমরা উৎসবে বিশ্বাস করি, উৎসব ভালোবাসি। সারা বছর আমাদের নানা রকম উৎসব থাকে, আর এটা পুরো কালারের একটা অনুষ্ঠান, আর খুব ভালো। সবাইকে আমার ধন্যবাদ। আবার বলছি,
সাংবাদিক বন্ধুদেরও আমার অনেক শুভেচ্ছা। নমস্কার। আমাদের সংস্থার পক্ষ থেকে দীপরাজ, ওর অত্যন্ত সৌভাগ্য যে ও আপনার সামনে পারফর্ম করার সুযোগ পাচ্ছে। দীপরাজ থার্ড হয়েছিল, সেকেন্ড হয়েছিলি বোধহয়, সরি দীপরাজ সেকেন্ড হয়েছিল। দীপরাজ তাহলে তোমাকে একটা গান শোনা। নতুন প্রতিভার খোঁজে এই যে ট্যালেন্ট হান্টটা ইমন সঙ্গীত একাডেমির তরফ থেকে আয়োজন করা হয়েছিল, তারই দ্বিতীয় স্থান অধিকার করেছে দীপরাজ ঘোষ। দীপরাজকে এই মঞ্চে ডেকে নেবো, একটা জোরে হাততালি হয়ে যাক দীপরাজের জন্য। দীপরাজের গান শুনবো। শ্যামঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, শ্যামঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, কুল কলঙ্কে হয় কি তোমার নাই গো জয় রাধে, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। আগুন লাগিয়ে দিল। বোম ব্লাস্টিং পারফরমেন্স লাস্টে যেটা হলো, অপূর্ব। অনেক ধন্যবাদ। একটা জোরে হাততালি হয়ে যাক সুজিত বাবুর জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আরো একবার জোরে হাততালি হোক অঙ্কিতার জন্য, অঙ্কিতা চক্রবর্তী। অঙ্কিতা হচ্ছে কমপ্লিট পারফর্মার। ও যে কোনো ট্যালেন্ট হান্ট থেকে জাস্ট জিতেছে ওরকম মনেই হচ্ছে না। স্বর্ণাবকে আপনারা চেনেন তো? কোথায় দেখেছেন? সারেগামাপাতে। স্বর্ণাবু একা নিজে প্রায় 4 থেকে 5টা এবং তারও বেশি ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে। তাই সবকটা বাজাবে নাকি আজকে? আমি জানি না, ও মঞ্চে আসলে কি যে করবে সেটা ঈশ্বর আর ও একমাত্র জানে। তাহলে আমি ডেকে নিই বড়। স্বর্ণাবু চলে এসো, একটা জোরে হাততালি হয়ে যাক। একটা জোরে হাততালি হয়ে যাক স্বর্ণাবুর জন্য। যেটা বললো যে স্বর্ণাবকে চেনে না এরকম খুব কম মানুষই রয়েছে, অলরেডি অনেক জনপ্রিয় সবার মধ্যে। স্বর্ণাবু তোমার কেমন লাগছে? ভালো করে বলো কেমন লাগছে। খুব ভালো লাগছে। সবাই ভালো আছে তো? ও বাহ, ভালো না থাকলে তোমাকে দেখে ভালো হয়ে গেছে সবাই এখন। আর কি ও কথা বলে না, বলে আমার যা বলার আমি গান দিয়ে বলবো। আমার হাত কথা বলে, হ্যাঁ আমার গলা কথা বলে, হাত কথা বলে। Holy
জাদু করি আর বন্দে মায়া লাগাইছে জাদু করি আর বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে দিদি শিখাইছে বন্দে মায়া লাগাইছে দিদি শিখাইছে দেবানা বানাইছে জাদু করি আর বন্দে মায়া লাগাইছে জাদু করি আর বন্দে মায়া লাগাইছে আমার সাথে একটু গান গাইতে সাদা 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 কালা কালা রক্ত বাজে সাদা কালা সাদা সাদা কালা কালা রক্ত বাজে সাদা কালা ওই আমি ঘুরবা গেলাম বসন্তকালে বন্ধু কালা পাখি আমরা বসন্তকালে তো বলতে পারি বন্ধু কালা পাখি আমরা বসন্তকালে বলতে পারি আর সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি ভালো করে গান শিখতে পারি কম করতে পারি ও বন্দে মায়া লাগাইছে দিদি শিখাইছে বন্দে মায়া লাগাইছে দিদি শিখাইছে দেবানা বানাইছে জাদু করি আর বন্দে মায়া লাগাইছে জাদু করি আর বন্দে মায়া লাগাইছে জাদু করি আর স্বর্ণাভর জন্য একটা জোরে 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 হাততালি হবে সবাই মিলে। গান গেয়ে তো আমার খুব ভালো লাগে আমার প্রোগ্রাম করতে খুব ভালো লাগে আচ্ছা, এই যে সারেগামাপা এখন শেষ হয়ে গেছে, স্বর্ণাভু কি মিস করে শুটিং, গান গাওয়া সবকিছু? হ্যাঁ করি তাহলে বাড়িতে কিভাবে সময় কাটছে স্বর্ণাভর? ওই গান থান করে গান টান করে। আর একটু গণেশের সঙ্গে একটু আলাপ। হ্যাঁ এটা হচ্ছে কি একটা গণেশ মন্দির হ্যাঁ, মানে যেইখানে আমরা আছি সেটা গণেশ মন্দির আচ্ছা মানে গণেশের নাম সিদ্ধাম গণেশ সিদ্ধাম গণেশ তার মন্দির আছে তাই একটু আলাপ করি, ওর সঙ্গে একটু আলাপ করি তার সকলে। এটা আমার গণেশ আমি নামে ডাকি টেপি আচ্ছা এটা হচ্ছে কি বাবা সিদ্ধাম গণেশের মন্দির আচ্ছা, ওকে ছাড়া কি থাকতেই পারে না একদম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অসুবিধা নেই। শুরু করছি প্রত্যেকবারের মতো আমাদের বসন্ত উৎসবের ইমন সঙ্গীত একাডেমির পারফরমেন্স। কনসেপ্ট খানিকটা আমার, সুতরাং তার ক্রেডিটটা আমি নিতেই পারি। স্ক্রিপ্ট পোখরাজ চক্রবর্তী, পোখরাজের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে। মিউজিক ডিরেকশন নীলাঞ্জন ঘোষ এবং ইমন সঙ্গীত একাডেমির প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য আপনাদের তরফ থেকে একটা জোরে হাততালি চাইবো আমরা। অনেক ধন্যবাদ। শুরু করব। পাগল বসন্ত দিন কতবার অতিথির বেশে তোমার আমার দ্বারে বিনা হাতে এসেছিল হেসে। লই তার কত গীত কত মন্ত্র ভোলাবার, জাদু করিবার কত পুষ্পপত্র আয়োজন ভার। কুহুতানে হেঁকে গেছে, খোলো ওগো খোলো দ্বার খোলো, কাজকর্ম ভোলো আজি, ভোলো বিশ্ব আপনারে ভোলো। এসে এসে কতদিন চলে গেছে, দাঁড়ে দিয়ে নাড়া, আমি চিনি কোন কাজে, তুমি তারে দাও নাই সারা। মিলনের দিনে যারে কতবার দিয়েছি ফাঁকি, তোমার বিচ্ছেদ তারে শূন্য ঘরে
আমি ডাকি ডাকি। আরে এতদিন পরে তুই এখানে, কেমন আছিস? তোর রঙিন বসন্ত আমায় যেমন রেখেছে, কলকাতায় বড্ড একঘেয়ে লাগছে, তাই চলে এলাম শান্তিনিকেতনে। তবে এভাবে হঠাৎ তোকে খুঁজে পাবো ভাবিনি। আমাকে চিনতে পারলি? এতকালের একটা না দেখা মুখকে ভুলে যাসনি? সময় আসলে সব চিনিয়ে দেয়, বুঝলি? এই যেমন তোকে চিনিয়ে দিল। ঠাট্টা করছিস? সামনে তাকিয়ে দেখ, আজকের এই বসন্তের বিকেলে কত মানুষ এসে সামিল হয়েছেন আমাদের এই গল্পটা শোনার জন্য। একটা অসমাপ্ত সময় গল্প। জানি, কারণ আমাদের গল্পটা ক্ষণিকের নয়, বহু বসন্তের চেনা হিসেবে চেনা আবিরের গন্ধ আছে ওতে। হায়, একবার ডাক দিয়ে দেখি সকলকে, সাড়া পায় কিনা। সালটা বোধ হয় 2007 কিংবা 2008 হবে। সেই প্রথমবার ঠিক হলো এবার বসন্তে শান্তিনিকেতনে যাব, বসন্ত উৎসবে। তুই ছিলি আমার প্রধান দোসর। তোর সবকিছুতেই আমি তখন নতুন করে চিনতে শেখার আস্বাদ পেতাম, জানিস? তোর মনে আছে আমরা সারাক্ষণ একসঙ্গে লেগে লেগে থাকতাম, আর তাই নিয়ে সকলে কত রাগাতো। সেবার শান্তিনিকেতনে ট্রেন থেকে নেমে তুই দিলি এক ছুট, আবদার করলি আমাকে যে তখনই তোকে বৈতালিক দেখাতে নিয়ে যেতে হবে। বৈতালিক, শান্তিনিকেতনের বৈতালিক। দোলের আগের দিন সন্ধেবেলার শান্তিনিকেতনের সকল আগত অনাগত মিলে বসন্তের গানে বসন্তকে ডাক দিয়ে আহ্বান করা প্রথম গান। হ্যাঁ, গান শুনেছিলাম। আর ওই যে আমার অনেক কালের যে ইচ্ছেটা কেউ পূরণ করে দেয়নি কখনো, তোর কাছ থেকে তা পেয়ে মনে হয়েছিল এই আমার বসন্তের প্রথম আস্বাদ। রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রিটারই ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনের খুশিতে ভাবলো এখানকার প্রাকারের উপর চড়ে ওদের গানে যোগ দেব। কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই নন্দিন। তুমি আমার প্রাকার। তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। পাগল ভাই, এই বন্ধ ঘরের ভিতরে কেবল তোমার আমার মাঝখানটাতে একখানা আকাশ বেঁচে আছে। শুনে
প্রতিবার তুই নন্দিনী হতিস, বলতিস আমার দিকে তাকিয়ে নন্দিনীর সংলাপ বলতে তোর নাকি আরাম হয়, কিন্তু নন্দিনী তো পাগল ভাইয়ের গানই মেতেছিল। অথচ দেখ তুই কেমন ফাঁকি দিয়ে তোর জীবনে হঠাৎ করে আসা রাজাটাকে সারা দিয়ে ফেললি। আর তুই আমাকে একেবারে সহ্য করতে পারতো না যে মানুষগুলো তাদের সবার ভিড়ে নিজেকে আড়াল করে থাকলে, একবারও বাইরে বেরিয়ে এসে আমাকে বাধা দিলি না, আগলে নিলি না ভুলের পথ থেকে। কতবার তো তোকে বলেছিলাম বাইরেটা দেখবার দিন ঢের আছে, আগে অন্তরে দেখে নে, নইলে ভুল হবে, ছন্দ যাবে ভেঙে। কিন্তু তুই সেই বাইরেটাকে আপন করে নিলি, ওটাকেই সত্যি বলে জানলি। বসন্তের শুকনো পাতা মেটে রং ছড়িয়ে আবার নতুন করে সবুজ হয়ে উঠল, কিন্তু তুই ফিরলি না। পলাশের ওই টকটকে লাল রঙে রাঙানো গাঢ় চেরির বেনারসি পরে পলাশ আর বসন্তের প্রেম দেখি আমি এতগুলো বসন্ত পার করে দিলাম। কেন? যাকে ভরসা করে বসন্তের ডাকে সাড়া দিয়েছিলি সে ছিল না? ছিল বল কি, আরো অনেক বসন্তের রঙে রঙিন হয়েছিল। আমার মতো আরো অনেককে একাকী বসন্ত দেখাতে শিখিয়েছিল সে এক এক করে। তুই আজও একই রয়ে গেলি, বদলাসনি একটু। সময় বদলে যায়, বিশ্বাস করার ভরসা করার মানুষগুলো বদলে যায়, বুঝলি? বিশ্বাস ভাঙে, তবু অভ্যেসবশত আবার আমরা বিশ্বাস করি। ভুল প্রেমে কেটে গেছে 30 বসন্ত, তবু বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি। একবার ডাকলেই সব ভুলে পা বাড়াই নতুন ভুলের দিকে। ভুল প্রেমে 30 বছর গেল, সহস্র বছর যাবে আরো, তবু বোধ হবে না নির্বোধ বালিকার। বসন্ত বাতাসে সইল
আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিই তাহারে তুলে। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনে অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ঘরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি অঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান। পিরিয়া বাংলা গানের মুর্শিদি গাইতা, পিরিয়া বাংলা গানের শাড়ি গাইতা। আগে কি সুন্দর দিন গাইতা, আগে কি সুন্দর দিন গাইতা, আগে কি সুন্দর দিন গাইতা, আগে কি সুন্দর দিন গাইতা। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান। পিরিয়া বাংলা গানের মুর্শিদি গাইতা, পিরিয়া বাংলা গানের শাড়ি গাইতা। আগে কি সুন্দর দিন গাইতা, আগে কি সুন্দর দিন গাইতা। বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরের তীর্যক রোদের মতো নির্লজ্জ ভাবে আমাকে আলিঙ্গন করেছিল অবহেলা। আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এই আখ্যান যদি পেত কবিতার রূপ, সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ। একটা স্কুলে পড়াচ্ছি জানিস, দার্জিলিং। চা বাগানের মজুরদের ছেলেমেয়েরা আসে পড়তে। কি জানিস, ওখানে না গেলে না জীবনের যে একটা অন্য দিক আছে সেটা জানতেই পারতাম না। আজ কৃষ্ণচূড়ায় আগুন আগুন খেলা, আজ হৃদয় বলে মাতাল হবি চল। আজ সন্ধেবেলা জোনাই জ্বালাই বাতি, আজ সমীর কহে প্রেমের কথা বল। আজ বাতাসে দোলে উন্মাদনা, আজ মেতেছে বুড়ো কচি সব।
আজ ভগ্ন হৃদয়েও হাজার উদ্দীপনা, আজ হর্ষ আনে বসন্ত উৎসব। আমার চলে যাওয়াটা শুধু তোমার একার লস নয়, এটা আমাদের সকলের লস। গানে গানে উনি আমাদের মধ্যে থাকবেন। শ্রদ্ধেয়া শ্রীমতী সুমিত্রা সেনের জন্য সবাই মিলে একবার একটা জোরে হাততালি হয়ে যায়। আমি শুধু আমার মেয়ের কথাই বলবো না, আমার জামাইয়ের কথাও বলবো। নীলাঞ্জনের জন্য একটা হাততালি সবাই মিলে। কি অপূর্ব এর আগের অনুষ্ঠানটা হলো, যে কি চমৎকার অ্যারেঞ্জমেন্ট। আর আমার পেছনে যারা আছেন, যারা আজকে বাজাচ্ছেন, তাদের জন্য একটা জোরে হাততালি চাই। এই একাডেমির সমস্ত ছাত্রছাত্রীকে আমার অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, খুব আনন্দ করে গান শেখো। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছেই সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।